শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। দর্শক, আমি ইতিমধ্যে অবস্থান করছি উত্তর ফটিকছড়ি যে এই নারায়ণহাট হতে যে হিয়াকু বাজার রয়েছে, হিয়াকু বাজারের যে পূর্ব পাশে যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে ২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের অন্তর্গত তথা হচ্ছে ৯ নং ওয়ার্ড। ৯ নং ওয়ার্ড যে পূর্ব মুসলিমপুর বললে আপনারা অবশ্যই চিনতে পারবেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই সকলে অনলাইন জগতে জানেন যে গত কয়েকদিন আগে অর্থাৎ 9 দিন আগে গত 5 তারিখ থেকে যে উত্তর ফটিকছড়ি যে হিয়াকুর ঐতিহ্যবাহী সুনামধন্য এবং বিশিষ্ট খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান যেটি রয়েছে হিয়াকু গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যে এখান থেকে সে নিয়মিত নবম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত রয়েছে নুরহাবা আক্তার নিশু নামে যে মেয়েটি হারিয়ে গিয়েছে গত 5 তারিখ থেকে, কিন্তু আজ পর্যন্ত 9 দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। দর্শক, হয়তো আপনারা বলতে পারেন যে গতকালকে যে একটি বর্তমান প্রেক্ষাপটটা চলেছে যে গত কয়েকদিন আগে একই সময়ে এবং 3জন মেয়ে অপহরণ হয়েছে বলে জানা গিয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন। আপনাদেরকে একটি বিষয় অবগত করতে যাচ্ছি এবং আমি বলতে চাই হাতের আঙ্গুল যেটা দুইটা রয়েছে তার মধ্যে হাতের আঙ্গুলের মধ্যে যে হাতের আঙ্গুল যে 5টা সমান নয়, ঠিক তেমনিভাবে যে কাউকে একইভাবে নির্বাচন এবং বাছাই করা ঠিক হবে না বলে আমি মনে করছি। দর্শক, আমি এত কিছু না বলে সরাসরি চলে যেতে চাচ্ছি আজকের মূল ভিডিওতে। এখন আপনাদেরকে জানতে চাচ্ছি যে আপনাদেরকে সর্বপ্রথম জানতে চাচ্ছি আমি আজকে যে ভিডিওটি করতে চাচ্ছি সেটি হচ্ছে নুরহাবা আক্তার নিশু, যার যে গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান 9ম শ্রেণীর শিক্ষার্থী, কিন্তু সে গত 5 তারিখ যে 3টি পরীক্ষা দিয়েছে বলে আমাকে জানিয়েছেন। 3টি পরীক্ষা দেওয়ার পর অর্থাৎ 4র্থ পরীক্ষা যাওয়ার সময় নাকি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটুকু আমি জানতে পারলাম। এবং আমি আসার পরবর্তী মুহূর্তে কিন্তু আমি বুঝপতানায় এসআই মনির ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাকে জানিয়েছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটে গিয়েছে কিন্তু সেটাতে তিনিও কিন্তু সেই ঘটনাটার মধ্যে সম্মুখীন, সেই ঘটনাটি তারা মনে করছে। কিন্তু আমি তাকে জানিয়েছিলাম যে আমি যে কিছুক্ষণ আগে যেটি উদাহরণ দিয়েছিলাম তাকে জানিয়েছিলাম যদি এরকম কোনো ঘটনার মধ্যে যদি সম্মুখীন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই যাচাই বাছাই করে যেটা প্রক্রিয়াধীন রয়েছে সেই উপর ভিত্তি করে আপনি কিন্তু কাজটা চলমান করবেন, এটা আমি জানিয়েছিলাম। আমি এখন যুক্ত হতে যাচ্ছি যে মেয়ের বাবা নুরহাবা আক্তার নিশুর বাবার সাথে যুক্ত হতে যাচ্ছি যে গত 5 তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং তার সাথে এবং যে কোনো জাগরাজাটি কিছু হয়েছে কিনা সেটা জানতে চাচ্ছি। আমি সর্বপ্রথম আপনাকে জানাতে চাচ্ছি যে আজকে আপনি যে এখানে আমার সাথে যুক্ত হয়েছেন যে বর্তমানে যে গত কিছুদিন আগে 3টা মেয়ে অপহরণ হয়েছে এবং একটাকে পাওয়া গিয়েছে সেরকম আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু আমি থানায় জানানোর পর উনি বলছেন যে উনি কিন্তু তারপর আপনাদেরকে আশাবাদী দিয়েছেন। এখন যে আমি জানতে চাচ্ছি যে আপনার মেয়েটি হারানোর পর বা কোথাও থেকে কোনো রং নাম্বার বা কোনো ভুল নাম্বার থেকে কল দিয়েছে কিনা? কল দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। আমি জানতে চাচ্ছি যে আপনি যে অনেকদিন যাবত অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী থেকে মনে হয় 6ষ্ঠ শ্রেণী থেকে না 9ম শ্রেণী পর্যন্ত এতটুকু পড়িয়ে এসেছেন এবং তার কোনো লক্ষণ দেখতে পেয়েছেন কিনা? আচ্ছা, দেখতে পারেন নাই। যে গত 9 দিন পর্যন্ত এখনো খোঁজ মিলে নেই, ঠিক আছে আপনার মেয়ে, তাহলে 9 দিন আগে অর্থাৎ মাসখানেক আগে বা 2 মাস আগে এরকম কোনো ঘটনার সম্মুখীন বা দেখতে পেয়েছেন কিনা? দেখতে পান নাই না? আচ্ছা, এখন আপনার মধ্যে কাউকে কি সন্দেহ করছেন কিনা? সন্দেহ করেন নাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে সন্দেহ যাচ্ছি এবং এই মুহূর্তে আমি যুক্ত হতে যাচ্ছি আমি যুক্ত হতে যাচ্ছি যে নুরহাবা আক্তার নিশু যে মেয়েটি অপহরণ হয়েছে বলে জানা গিয়েছে তার মেয়ের সাথে আমি সরাসরি যুক্ত হতে যাচ্ছি। আমি আপনাকে কাছ থেকে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার যে মেয়েটি অপহরণ হয়েছে বলে আপনি দাবি করছেন যে অপহরণটার বিষয়ে আপনি কতটুকু নিশ্চিত যে অপহরণ হয়েছে, বা আপনি আমাকে আরেকটু আগে জানিয়েছেন যে আপনার মেয়ের সাথে কারো অর্থাৎ আপনার এলাকা কেন্দ্রিক কারোর সাথে দ্বন্দ্ব নেই সেটি বলেছেন। আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম আরেকটি বিষয়, সেটি হচ্ছে কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সেটি বলছেন কারোর সাথে সম্পর্ক নেই। এখন আপনি কি মনে করছেন আপনার মেয়েটি কিভাবে হারিয়েছে বলে আপনি মনে করছেন? আসলে জানেন না? না, আচ্ছা, এখন বা আপনি কারো প্রতি বা এরকম কোনো কিছু দেখতে পান নাই? আচ্ছা, আমি একটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় বেশি বলি, সেটা হচ্ছে যে মেয়ের কথা জানে মা বেশি। এখন আপনার কোনো এরকম কিছু জানা আছে কিনা? এরকম কোনো কিছু জানা নেই। আচ্ছা, আপনি যে গতকালকে যে এসআই মনির এসেছেন যে এখানে আসার পর আপনাকে কতটুকু আশ্বাস দিয়েছেন খুঁজে দিয়ে বলে এরকম আশ্বাস দিয়েছেন কিনা? দেয় নাই না? আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যেটি হচ্ছে গ্রিন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব নাসরিন আক্তারের সাথে যুক্ত হতে যাচ্ছি। আমি জানতে চাইবো যে তিনি কিন্তু পাঠদান নিয়মিত পাঠদান করেন, কিন্তু আমি সেটি দেখতে পেয়েছি অত্র যে প্রতিষ্ঠানে। তার কাছ থেকে জানতে চাইবো যে তার কোনো বা
কোনো কিছু দেখা গিয়েছে কিনা বা লক্ষণের মধ্যে কিছু বুঝতে পেরেছি কিনা সেটি আমি আপনার থেকে জানার জন্য চেষ্টা করছি। আমি সর্বপ্রথম আপনার থেকে আপনার কাছে সংযুক্ত হতে যাচ্ছি, সেটি হচ্ছে যে গত 9 দিন যাবত যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আপনার ছাত্রী হতে পারে। তো এখন সে বিষয়ে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এর আগে অবশ্যই মায়ের শিক্ষক হচ্ছে মায়ের সমতুল্য। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বা তার কোনো লক্ষণ দেখতে পেয়েছেন কিনা? সে আমার স্কুলে ক্লাস 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত পড়তেছে। আচ্ছা। তো এই মেয়েটা যতটুকু আমি চিনছি নুরহাবা আক্তার আমাদের গ্রিন ইন্টারন্যাশনাল স্কুলে 9ম শ্রেণীর বর্তমানে ছাত্রী। আচ্ছা। সে 6 থেকে তার কোনো কিছু কোনোদিনও আমার চোখে পড়ে নাই। আচ্ছা। এবং আমি 9 এর সবচেয়ে বেশি ক্লাস হচ্ছে যে আমার। তো আমি কোনোদিনও দেখি নাই যে মেয়ে কোনো ছেলের সাথে বা কিছু, আমি তার সম্পর্কে কোনো খারাপ কিছু আমার স্কুলে থাকাকালীন আমি দেখিনি। তো রাস্তাঘাটের বিষয়টা তো আমি জানি না। তো আমি স্কুল কেন্দ্রিক খুবই শান্ত, খুবই ভালো এবং একজন মেধাবী ছাত্রী। ও সবসময় শান্ত থাকে, সবসময় মানে কথাবার্তা কম বলে, চুপচাপ থাকে। আমাদের 9ম শ্রেণীর রেজিস্ট্রেশনের কার্যক্রম চলতেছে। আচ্ছা। রেজিস্ট্রেশনের টাকা দেওয়ার কথা সেই বৃহস্পতিবার 5 তারিখ সকালে নাকি বের হয়েছে রেজিস্ট্রেশনের টাকা নিয়ে। ওর গার্ডিয়ানের কাছে আমি যতটুকু শুনছি, কিন্তু সেই টাকাটা স্কুলে জমা করে না, স্কুলেও আসে না, কোনদিন পরীক্ষাও দেয় না। আচ্ছা। তো ওর রেজিস্ট্রেশনটা আমরা করে দিয়েছি, আমার টাকা দিয়ে আচ্ছা। রেজিস্ট্রেশনটা করে দিয়েছি। আচ্ছা। আমি কোনো কিছুই দেখি না, খুবই ভালো একটা মেয়ে। আচ্ছা, আমি আরেকটি বিষয় আপনাকে সংযুক্ত করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ঘটনাটা ঘটার পর এর আগে বা আপনাকে কোনো ইঙ্গিত এরকম কোনো কিছু দিয়েছে কিনা? ও যে পরীক্ষাগুলো দিচ্ছে আমার সাথে প্রতিদিনের সাথে দেখা হয়েছে, কোনো কিছু দেখিনি। আচ্ছা, পরীক্ষা চলাকালীন তার মন মানসিকতা কেমন দেখেছিলেন? ভালো ছিল এবং পরীক্ষার খাতা এসে খুব ভালো দিচ্ছে, আমি কোনো কিছুই দেখিনি। আচ্ছা, তো আচ্ছা, আপনি একজন এই অত্র প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল হিসেবে আপনি এই যে নুসহাবা যে জাহান নুরহাবা আক্তার নিশুকে কেমন স্টুডেন্ট মনে করছেন? মেধাবী না কেমন মনে করছেন? মোটামুটি মেধাবী স্টুডেন্ট, 6 থেকে 9 পর্যন্ত পাস করে সে আসছে। আচ্ছা। মোটামুটি ভালো একটা মেয়ে, ভালো স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আরেকজন সহকারী শিক্ষক অবশ্যই ম্যামের পাশাপাশি আপনি অবশ্যই ক্লাস নেন, আমি দেখি মনে হয় বিজ্ঞান না কি একটা ক্লাস নেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার ছাত্রী অর্থাৎ যে হারানো গিয়েছে, তখন হারানো যাওয়ার আগে যে হয়তো ম্যাম জানে না বা ম্যামকে বলে নেই, হয়তো আপনাকে বা বলতে পারে বা আপনাকে কোনো কিছু জানিয়েছে কিনা? না, আমাদেরকে ওইরকম কিছু বলে নাই। আমরা ওইরকম কোনো কিছু ওর ক্লাসের মধ্যে ওইরকম পাঠদানের সময় ওইরকম কিছু দেখিও নাই, খেয়াল করিনি। আচ্ছা, তো আপনার মতে ওনার মায়ের মানসিকতা কেমন ছিল? মন মানসিকতা সবসময় ভালো দেখছি। ওর পরিবর্তন ওইরকম কিছু যে আমাদের চোখে লাগবে, ও পালাতে পারে বা কোথাও চলে যেতে পারে, এরকম কিছু আমরা খেয়াল করি। আচ্ছা, আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কেমন মনে করছেন যে গতকালকে যে ঘটনাটা ঘটেছিল এরকম মনে করছেন না, বা অপহরণ হয়েছে এরকম ঘটনা মনে করছেন? এখন ওইরকম আপনি কিছু একজন শিক্ষক হিসেবে হ্যাঁ ওইরকম কিছু হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনি মনে করছেন না যে ওই জন্য যে আপনি কোনো লক্ষণ দেখতে পান নাই? লক্ষণ দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক,